কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি তথা শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃষ রাশি, যার ফলে 2025 সালের জুন থেকে শুরু করে এই আগস্ট 2025 এই সময়কালের মধ্যে বৃষ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র বৃষ রাশির সাপেক্ষে জ্ঞান, প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সফলতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। তাই বৃষ রাশিতে শুক্রের ট্রানজিস্টের ফলে বৃষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক মন্দা, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় যে ঝগড়া, অশান্তি, ঝুটঝামেলা লেগেই চলেছিল বা সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, এই সমস্ত সমস্যা থেকে আপনারা এবার চির মুক্তি পেতে চলেছেন। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি, হনুমানজির জয়, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের এই আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো বৃষ রাশি তথা টরস রাশি। আমাদের প্রতিটি আলোচনা হতে চলেছে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহের অবস্থান বা নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের এই আলোচনাটি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম নিয়ে যাবেন। রাশি, যার ইংরেজি নাম হলো টরস, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ বা পবিত্র ব্যক্তি। সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু বৃষ রাশিকে মাঝে মধ্যে ঝুটঝামেলার সাথে জড়িয়ে পড়তেও দেখা গেছে। তবে বৃষ রাশির মানুষরা সর্বদা অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। তবে এই অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু অনেক সময় বিপদেরও সম্মুখীন হতে হয়েছে বৃষ রাশিকেও। বৃষ রাশি বা টরস রাশির ক্ষেত্রে বর্তমানে চাকুরি বাকুরি বা কর্মক্ষেত্রে চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে কিছু গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। শরীরে কোনো একবার রোগ যদি বাসা বাঁধে তা সেরে উঠতে অনেকটা সময় লেগে যাচ্ছে। অর্থ ইনকাম হলেও অর্থ প্রাপ্তি, অর্থ সেভিংস বা টাকা পয়সাটাকে জমিয়ে রাখার জায়গায় চলছে নানা রকম টানাপোড়েন, নানা রকম সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে। বৃষ রাশি বা টরস রাশির জাতক বা জাতিকাদের এই সমস্ত পরিস্থিতি থেকে দীর্ঘদিন ধরে পুরোপুরিভাবে বৃষ রাশি বা টরস রাশির মানুষরা একদমই আর পারছিলেন না। অন্যদিকে বৃষ রাশির রাশিপতি তথা বৃষ রাশির ভাগ্যপতি দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস যাবৎকাল বৃষ রাশির সাপেক্ষে পীড়িত নিচস্থভাবে থাকার কারণেই কিন্তু বৃষ রাশির মানুষদের এই প্রবলেমগুলি ফেস করতে হচ্ছে। তবে এরপরই আসছে বৃষ রাশির সামনে বিশাল বড় একটা পরিবর্তন শুরু হতে যাচ্ছে। বৃষ রাশির সাপেক্ষে সাড়ে শেষ চরণ, যা অবশেষে সব সমস্যার অবসান ঘটিয়ে বৃষ রাশিতে ঘটতে চলেছে। অর্থাৎ 1 জুন থেকে এক আমূল বড় পরিবর্তন। তাই আজকের আমাদের মূল বিষয় হলো বৃষ রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে আজ থেকে অর্থাৎ 1 জুন থেকে শুরু করে আগামী 29 জুন 2025 পর্যন্ত ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল বড়সড় পরিবর্তন। আগামী 29 জুন 2025 সময়কালটির মধ্যে কী কী ঘটতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের অবাধা অপড়া স্বপ্নগুলি পূরণ হতে চলেছে, আজকের আমাদের আলোচনার সেটাই হলো মূল বিষয়। অ্যাস্ট্রোলজি হিসাবে মনে করা হচ্ছে বৃষ রাশির আজ থেকে অর্থাৎ 1 জুন থেকে শুরু করে আগামী 29 জুন সময়কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি। দ্বিতীয়ভাবে একইভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট, যা থেকে আজ থেকে আগামী 29 জুন পর্যন্ত সময়কালটির মধ্যে
শনি মহারাজ তার সাড়েসাতির শেষ চরণ শুরু করে চলেছেন বৃষরাশিতে, যার কারণে বৃষরাশির সাপেক্ষে শুরু হয়েছে এক শুভ সমন্বয়ক যোগ। মনে রাখবেন, শনির সাড়েসাতির শেষ পর্যায়ে কিন্তু যে শনির খারাপ ফলাফলগুলি দিয়ে যাবে এমনটা নয়, কিছু শুভ ফলাফলও দিয়ে থাকে। এই বৃষরাশি বা টরস রাশির ক্ষেত্রে শুরু হচ্ছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, ধনুরাজ, কুবের ও রবির এই ট্রানজিস্টের ফলে রাশির ক্ষেত্রে হচ্ছে সুসমন্বয় শুরু হতে চলেছে সুসমন্বয়ক যোগ, যা বৃষরাশির সমস্ত অধরা অপরা কাজগুলিকে সম্পন্ন করে তুলবে। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বৃষরাশির মানুষরা শুধু ব্যর্থতার কুফলগুলি পেয়ে এসেছেন, তবে কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গা, সম্পর্কের জায়গা এতদিন যে ব্যথা বেদনা অনুভব করে এসছেন, এইবার এসেছে চাকা ঘোরার পালা, পরিবর্তনের পালা। তাই বৃষরাশির সাপেক্ষে আজ থেকে আগামী 29শে জুন পর্যন্ত ঘটতে চলা সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। এই জায়গায় আসছে বিশাল বড় একটা পরিবর্তন। তবে বৃষরাশির মানুষেরা 2024 সালটি জুড়ে যদি কোথাও বড় আঘাত পেয়ে থাকেন সেটি হলো রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কের জায়গায়। তাই বেইমানি, ছলনা, নানা রকম উপহাস এই সব রকমই কিন্তু বৃষরাশির মানুষেরা সহ্য করে এসেছেন। প্রচুর আঘাত, প্রচুর বিশ্বাসঘাতকতা পর্যন্ত পেয়েছেন নিজের প্রিয়জনের কাছ থেকে, আর সহ্য করে এসেছেন অনেক অনেক মিথ্যা অজুহাত। অনেকে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে পর্যন্ত চলে গেছে, যোগাযোগও রাখেনি, কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজে গেছে। বিবাহিত ক্ষেত্রে অপসাদ, অপবাদ, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, মিথ্যা বদনাম, মাঝে মাঝে মাথা নত করতে বাধ্য হয়েছেন বৃষরাশির মানুষরা। তবে সে আপনি বৃষরাশির যে নক্ষত্রেরই অন্তর্গত হন না কেন, ঘুরে দাঁড়ানোর মতো বৃষরাশির মানুষরা কাউকে পর্যন্ত পাননি। তাই এই সময়কাল থেকে অর্থাৎ 1 জুন থেকে শুরু করে বৃষরাশির সাপেক্ষে বৃষরাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার প্রকৃত পর, কে আপনার পরম বন্ধু বা কে আপনার চিরশত্রু, কে আপনার আত্মীয় স্বজন। কারোর ক্ষেত্রে আবার নিজের সম্পর্কের পরিজনদের সাথে বিচ্ছেদ পর্যন্ত ঘটেছে। কিছু দুঃখ, কিছু কষ্ট, কিছু বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় বৃষরাশি বা বৃষ লগ্নের মানুষরা আজ বড়ই অসহায়। মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষারোপ করে এসেছেন, পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, ঘরের কোণে মুখ লুকিয়ে ঘরে কেঁদে আসছেন বৃষরাশি বা টরস রাশির জাতক বা জাতিকারা। তাই এরপর থেকে অর্থাৎ 1 জুন থেকে আপনারা সেই শুভ সময়টির জন্য প্রস্তুত হয়ে যান। যারা এতদিন যাবৎ অধীর আগ্রহে বসেছিলেন সেই শুভক্ষণের জন্য, শুভ সময়টির জন্য, তাদের জন্য এই সময়টি কিন্তু চলে এসেছে। অর্থাৎ সমস্ত দিক থেকে আপনি এবার নিজেকে ডেভেলপ করে চলতে পারবেন দেবগুরু বৃহস্পতি ও শুক্রের আশীর্বাদে। যাদের সমস্ত অধর অসম্পূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে, সুতরাং আজ থেকে শুরু করে আগামী 29শে জুন 2025-এর মধ্যে ঘটতে চলা বৃষরাশির জাতক বা জাতিকাদের জনজীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জমি, বাড়ি, সম্পত্তি সংক্রান্ত বিষয়। বিশেষ করে পৈতৃক সম্পত্তি নিজে নামে রেজিস্ট্রি করার চিন্তা ছিলেন, পূর্বে কোনো পেন্ডিং পড়েছিল, এরকম যদি কোনো পূর্বের পেন্ডিং পড়ে থাকা নিজে নামে রেজিস্ট্রি করার চিন্তায় থাকেন, তার পরিকল্পনা যদি করে রাখেন, ভেবে রাখেন, অগ্রগতির যে অবস্থান সেটা কিন্তু বৃষরাশি বা টরস রাশির সাপেক্ষেই থাকতে চলেছে, তা কিন্তু অতি শুভভাবেই আসতে চলেছে। মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের জন্য খুবই শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে। বৃষরাশি বা টরস রাশির পরবর্তী যে পরিবর্তনটি বিশাল মাত্রায় আসতে চলেছে সেটি হলো পড়াশোনার জায়গায় বা উচ্চশিক্ষার জায়গায়। সুতরাং আজ থেকে 1 জুন থেকে শুরু করে আগামী 29শে জুন 2025 সময়কালের মধ্যে যদি কোনো রকম পরীক্ষা, কোনো রকম এক্সাম, কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা থেকে থাকে, কোনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সাম, স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পরীক্ষা থাকে, সেই জায়গায় শুভ প্রাপ্তি বা শুভ সময় কিন্তু আসছে। এতদিন ধরে বৃষরাশির মানুষেরা বা তাদের সন্তানেরা যে তুলনায় পড়াশোনার পেছু স্ট্রাগল করে চলেছেন, যথার্থ পরিমাণে সেই তুলনায় কিন্তু ফলাফল পাচ্ছেন না। তাই এরপর থেকে 1 জুন থেকে শুরু করে আগামী 29শে জুন সময়কালটির মধ্যে
যারা পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করবে রাজযোগ এবং বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে অনুকূল ফলাফলটি বয়ে নিয়ে আসবে এবং আপনাদের পড়াশোনার জায়গায় বিদেশ যাত্রা যাওয়ার ক্ষেত্রে শুভ ফলাফল প্রদান করবে বা দীর্ঘদিন ধরে চাকুরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রা অপেক্ষা ছিলেন বা বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে অর্থ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সেই সমস্ত সমস্যা এবার মিটে যেতে চলেছে কিংবা বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে শুভ সাফল্যও কিন্তু আসছে। 1 জুন থেকে শুরু করে আগামী 29 জুন 2025 সময়কালটির মধ্যে এছাড়া খরচ খরচা বা বাড়তি শখ-আহ্লাদ মেটাতে গিয়ে অনেকে অনেক সময় নানান প্রবলেম ফেস করে এসেছেন বিশ্বরাশি বা টরস রাশির মানুষেরা। তাই এরপর কিন্তু সেই জায়গায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, কারণ অন্য জায়গায় চাকুরির ক্ষেত্রে আটকে পর্যন্ত রয়েছেন বা যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।